নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ট্যাংরা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আমি এখানে দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে লবণ ও হলুদ দিয়ে আমি ট্যাংরা মাছকে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেলে করলে ভালো হয় খেতে, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি ট্যাংরা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইরকম ছোট মাছ খেতে দুর্দান্ত স্বাদের হয় এবং ট্যাংরা মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। সব সময় বড় মাছ না খেয়ে মাঝে মধ্যে এই রকম ট্যাংরা মাছ আপনারা খেতে পারেন। ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবারও মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাকে ভালো করে প্রথমে আমি ভাজা ভাজা করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজকে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু পেঁয়াজ ভাজা হলেই হবে। পেঁয়াজের মধ্যে ক্রাঞ্চি ভাব থাকলে ট্যাংরার ঝালে পেঁয়াজ খেতে ভালো লাগে। দেখুন হালকা করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটোকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর আমি অ্যাড করছি 1 চামচ মতো ধনে বাটা, 1 চামচ মতো জিরের বাটা, পরিমাণ মতো হলুদ, আদা বাটা অ্যাড করছি পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল দিয়ে ভালো করে আমি মশলাকে কষিয়ে নেব। আপনারা এইভাবে মশলাকে অবশ্যই ভালো করে কষিয়েই ট্যাংরা মাছের ঝাল তৈরি করবেন। মশলা অবশ্যই ভালো করে কষানো প্রয়োজন। মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে খেতে স্বাদ ভালো হবে না। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। অ্যাড করছি পরিমাণ মতো জল অ্যাড করার পর ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নেব। একটু ফুটে এলেই অ্যাড করে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ও ভেজে রাখা ট্যাংরা মাছ। ভালো করে মিশিয়ে দিলেই ট্যাংরা মাছ ঝালের সঙ্গে ট্যাংরা মাছ একেবারে রেডি। প্রায় মিনিট 2 সময় মতো আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ট্যাংরা মাছের ঝাল সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করব। খেতে অসাধারণ হয় বন্ধুরা। এইরকম ট্যাংরা মাছ আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।